হাই, আমি অর্পিতা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই মাংসের রেসিপি। তো এই মাংসটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর দই দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে কিন্তু ১ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তোমাদের কাছে যদি বেশি টাইম না থাকে তাহলে তোমরা আধা ঘন্টার জন্য মাংসটা ঢেকে রাখতে পারো। তো এবার আমি মাংসের জন্য যে বাটা মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, ২টো শুকনো লঙ্কা আর ২টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। টমেটো, গোটা জিরে আর সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। তো এটা পেস্ট করা হয়ে গেলে এবার আমি কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে আলুগুলো বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো এখানে আমি খুব একটা সেদ্ধ করব না। মাংসের সাথে দিলে আলু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তেলের মধ্যে ২টো তেজপাতা, গোটা কয়েক গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ লালচে করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। তো এখানে আমার ভাজা ভাজা বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি কয়েক টুকরো গোটা টমেটো আর সামান্য পরিমাণে নুন দিয়ে হালকা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো ইউজ করেছি। এখানে আমি ভাজা জিরের গুঁড়োটা ইউজ করেছি। তো মশলাটা যেন নিচ দিয়ে লেগে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল আর চিনি অ্যাড করেছি। চিনিটা দিলে তরকারির কালার বেশ ভালো আসে। তো তোমরা চাইলে নাও দিতে পারো। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে সামান্য পরিমাণে এখানে আমি বাটি ধোয়া জল ইউজ করেছি। এবার মাংস থেকে যেটুকু পরিমাণ জল বেরোবে তা দিয়ে মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এটা আমি ঢেকে ঢেকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কয়েক টুকরো গোটা রসুন ইউজ করেছি। রসুনটা তোমরা নাও দিতে পারো। মাংস রান্নার রেসিপি কিন্তু একই রকম, কিন্তু এখানে আমি দই ইউজ করেছি। রেসিপি যেরমই হোক, রান্নার ওপরে মাংসের টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো এখানে দই দেওয়াতে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো তোমরা একবার বাড়িতে রান্না করে দেখতে পারো। এখানে আমার মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে তরকারিটা বেশ টেস্টিও হয় আর মাংসের ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যায়। তো গরম জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসের তরকারিটা আমার বেশিক্ষণ টাইম লাগেনি, ফুটে গেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে ঝোলটা একটু টানিয়ে নেব। এবার ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো রাখতে পারো। এখানে আমি বেশি ঝোল রাখবো না। বেশি ঝোল রাখলে মাংসটা খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। মাংসের তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা যদি চাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো।